তো সেই কারণে এই ধামের নাম একচক্র ধাম। তো 35 মিটার। চলুন জয় নিতাই বলে আমরা এগিয়ে যাই। ইসকন একচক্র ধামের এই মন্দির, মন্দির অনেক বিশাল বড়। এই হচ্ছে মন্দির। তো কুণ্ডের মাঝখানে একটি মন্দির মতো রয়েছে। এখন আমরা চলে এসেছি বাঁকা রায় মন্দির। মাটির বাড়ি এখনও দর্শন হয়, মাটির বাড়ি হচ্ছে। রয়েছে এখন রামপুরহাট জাংশনে, এখান থেকে যেতে হবে বীরচন্দ্রপুর। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তাইয়ের চরণ দুখানি, ধরণী তাইয়ের চরণ দুখানি। জয় নিতাই। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে নিত্যানন্দ ত্রয়োদশীর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির শুভেচ্ছা জানাই। আজ আমরা নিত্যানন্দ প্রভুর গ্রামে এসেছি, একচক্র গ্রাম। আমরা নিত্যানন্দ প্রভুর লীলা কথা শ্রবণ করার সাথে সাথে সম্পূর্ণ গ্রাম আপনাদের দর্শন করাবো। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দর্শন করুন, স্কিপ না করে। জগাই এবং মাধাই তারা এতটা পাপিষ্ট ছিল, দুরাচারী ছিল যে শাস্ত্র দেখে দেখে কোন পাপের কী শাস্তি, কোন নরক ভোগ করতে হবে সেই সমস্ত পাপ তারা বেছে বেছে করতো। এমনকি যমরাজও অবাক হয়ে গেছিল তাদের পাপের ভার দর্শন করে। কিন্তু বলে না, অগতির গতি নিতাই। শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা তারা দুজনেই লাভ করেছিলেন এবং তার ফলে মহাপ্রভু তাদের আলিঙ্গনের মাধ্যমে কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন এবং তারা দুজনেই পরম বৈষ্ণবে পরিণত হয়েছিলেন এবং অনেককেই তারা ভক্ত পরিণত করেছিলেন তাদের প্রচারের মাধ্যমে। তো দেখুন, মাধাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করে তার রক্ত ঝরিয়েছিলেন, কিন্তু জগাই তাকে রক্ষা করেছিলেন। তো এর ফলেই তারা দুজনেই কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন। তো আমরা কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করব না, নিত্যানন্দ প্রভুর এই লীলা কথা যখন আমরা শ্রবণ করব এবং তার ধাম যখন আমরা অত্যন্ত মনোযোগ সহকারে দর্শন করব, তখনই আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করতে পারবো। আপনাদের কিছুটা দর্শন করাই কোনখানে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। এই বাড়িতেই তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই স্থান আজও রয়েছে এবং সেই পুকুর আজও রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভু প্রতিদিন স্নান করতেন। পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুকে স্নান করাতেন। মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রীমান নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই স্থানে আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর প্রকৃত নাম ছিল কুবের এবং তিনি লেখাপড়ায় অত্যন্ত পণ্ডিত ছিলেন বলে ওনার নাম হয়েছিল কুবের পণ্ডিত। কিন্তু পরবর্তীকালে ওনার নাম নিত্যানন্দ প্রভু ডাকনাম হিসেবে আমরা এখন শ্রবণ করি। নিত্যানন্দ প্রভুরা ছিলেন 10 ভাই এবং নিত্যানন্দ প্রভু ছিলেন তাদের সব থেকে বড়, সেই কারণে তিনি সব থেকে বেশি আদর ভালোবাসা পেতেন। এখানে আপনারা একটি কুণ্ড দর্শন করবেন। তো নিত্যানন্দ প্রভু এখানেই স্নান করতেন। পদ্মাবতী দেবী ছোটোবেলায় নিত্যানন্দ প্রভুকে এখানে এই কুণ্ডে স্নান করাতেন। আর এই যে মন্দির দর্শন হচ্ছে সাদা রঙের, এই মন্দিরেই তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন আমরা কত ভাগ্যবান, এই কুণ্ড আপনাদের দর্শন করাচ্ছে। এই কুণ্ড আজ একই রকম রয়েছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। যেখানে নিত্যানন্দ প্রভু খেলে বেড়াতেন ছোটোবেলায়, এটাই হচ্ছে দর্শন করার প্রকৃত দর্শনীয় স্থান। আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী দর্শন করলাম এবং সেই পুকুর দর্শন করলাম এবং এখন আমরা যাচ্ছি পাণ্ডব তলায়, যেখানে পাণ্ডবরা এসেছিলেন। পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এসেছিলেন এবং ভীমসেন এক বিশেষ লীলা করেছিলেন। ওখানে গিয়ে আমরা শ্রবণ করবো। এখানে কত গাভীমা দর্শন হচ্ছে। সকাল সকাল এত সুন্দর গাভীমাদের দর্শন করে মন প্রাণ জুড়িয়ে গেল। হচ্ছে মন্দির, আর এই সোজা পথে এসে আমরা যাচ্ছি সেই স্থানে। দেখুন এখানেও গাভীমা রয়েছে। আমাদের নিতাইয়ের বাড়িতে গ্রামে কত গাভীমা রয়েছে, কত সুন্দর সুন্দর। মহাপ্রভুর নারী পোতা আছে,
এখানে কেউ নোংরা ফেলবেন না। তো এই স্থান হচ্ছে নিত্যানন্দ প্রভুর যখন আবির্ভূত হয়েছিলেন তখন যে পদ্মাবতী দেবীর সঙ্গে তার নারী যুক্ত ছিল, সেই নারী কেটে এখানেই পোতা হয়েছিল এই পবিত্র স্থানে। কিন্তু এখন এই স্থান রক্ষণাবেক্ষণ হয় না, সেই কারণে বন জঙ্গল হয়ে গিয়েছে। এবং এখানে এই গ্রামে নিত্যানন্দ প্রভু বিভিন্ন লীলা করেছেন, বিশেষ করে রামায়ণের লীলা, কৃষ্ণলীলা তিনি করেছেন। রামায়ণের লীলা করতে গিয়ে তিনি এমন লীলা করেছিলেন যে সকলেই প্রায় হতবাক হয়ে গিয়েছিল কীভাবে নিত্যানন্দ প্রভু এই সমস্ত লীলা কথা মনে রেখেছেন এবং করেছেন। আমরা পরে এই লীলাটি আপনাদের সকলকে শ্রবণ করাবো। এই হচ্ছে সেই পবিত্র নারী পোতা স্থান, এখানে সেই বৃক্ষ রয়েছে, খুব সুন্দর দর্শন। এখানে একটি গৌড়ীয় মঠ রয়েছে, এই মঠের পাশ থেকে রাস্তা রয়েছে, সেই রাস্তায় গেলে পঞ্চ পাণ্ডব চড়ায় আমরা যেতে পারি। আসুন। কুরুক্ষেত্রের সময় কৃষ্ণ একটি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি কখনোই অস্ত্র ধারণ করবেন না। কিন্তু যখন ভীষ্মদেব অর্জুনকে বাণ নিক্ষেপ করছিলেন এবং তার ফলে অর্জুনের অনেক কষ্ট হচ্ছিল, তখন তিনি তার প্রতিজ্ঞা ভাঙলেন তার ভক্তের জন্য এবং ভীষ্মদেবকে বধ করবার জন্য অর্জুনের রথের চাকা তিনি তুললেন। কিন্তু তখন অর্জুন ছুটে এসে কৃষ্ণকে ধরলেন এবং বললেন, হে প্রভু, আপনি বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি অস্ত্র ধারণ করবেন না, তাই আপনি এই চাকা ফেলে দিন। তো তখন কৃষ্ণ সেই চাকা খুব জোরে ছুঁড়ে মারলেন এবং সেই চাকা এসে পড়েছিল এই স্থানে, এই বটবৃক্ষের নিচে। তো সেই কারণে এই ধামের নাম একচক্র ধাম। আর দেখুন কৃষ্ণ কীভাবে ভক্তবৎসল, ভক্তের সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করেন। ভক্তের জন্য তিনি নিজের যে কথা, প্রতিজ্ঞা, তিনি তা ভেঙেছিলেন। এই হচ্ছে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা লীলা। আরেকটি লীলা রয়েছে এই স্থানে ভীমসেন বকাসুরকে বধ করেছিল। বকাসুর এই স্থানে এই গ্রামে ছিল এবং সে প্রত্যেক গ্রামবাসীর একটি সন্তান সে বলি হিসাবে চাইতো। তখন কুন্তী দেবী ভীমসেনকে বলেন যে তুমি যাও এবং এই অসুরকে বধ করো। তো তখন ভীমসেন সেই অসুরকে এই স্থানে বধ করেছিলেন। কত সুন্দর এই স্থান, অপ্রাকৃত সুন্দর দর্শন হচ্ছে। শুধু ভক্তবৃন্দ, এই ভিডিওটি আপনারা অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই নিত্যানন্দ প্রভুর এই গ্রাম দর্শন করতে পারেন, এই লীলা কথা শ্রবণ করতে পারেন। জয় নিতাই। একবার নিত্যানন্দ প্রভুর মা পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুর কাছে আবদার করেন, আমি সমস্ত তীর্থে গিয়ে একবার স্নান করতে চাই। কিন্তু তখন নিত্যানন্দ প্রভুর মায়ের অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই নিত্যানন্দ প্রভু সপ্ত নদী, সপ্ত সাগরকে এই স্থানে আহ্বান করলেন এবং এই কুণ্ড নির্মাণ করলেন। এই কুণ্ডর নাম জানুকুণ্ড। তখন পদ্মাবতী দেবী এই স্থানে স্নান করলেন। অত্যন্ত পবিত্র ও পূর্ণ এই স্থান। বলা হয় যে এই কুণ্ডের জল একবার মাত্র স্পর্শ করে তার জীবন ধন্য। তাই আপনারা সকলে মানসে এই স্থানের জল স্পর্শ করুন এবং আচমন করুন। প্রভুর মায়ের যখন বয়স হয়ে গিয়েছিল তখন তিনি তার মায়ের জন্য এই কুণ্ডকে এই স্থানে আহ্বান করেছিলেন। আসুন আমরা দর্শন করি। তো কুণ্ডের মাঝখানে একটি মন্দির মতো রয়েছে এবং আপনারাও মানুষে একটু আচমন করে নিন। হরি বল। অনেক প্রাচীন এই পুকুর এবং সমস্ত তীর্থের জল, সমস্ত তীর্থ এখানে এসে অবস্থান করছে নিত্যানন্দ প্রভুর আহ্বানে। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শক্তি এবং মার প্রতি ভালোবাসা। জয় নিতাই। একবার নিত্যানন্দ প্রভুর বাড়িতে এক সন্ন্যাসী আসেন। তখন নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবী খুব সেবা করেন সেই সন্ন্যাসীর। পরদিন যখন সেই সন্ন্যাসী বিদায় নেবেন তখন হারাই পণ্ডিতের ইচ্ছা হয় কিছু দান দক্ষিণা দেওয়ার। তখন তাকে জিজ্ঞাসা করলে তখন সেই সন্ন্যাসী তার পুত্র নিতাইকে চান, কারণ তিনি ভারত ভ্রমণে যাচ্ছিলেন এবং তার একজন সেবকের প্রয়োজন ছিল। তখন তার মাথায় যেন বজ্রপাত হয়, কারণ প্রাণের চেয়েও প্রিয় নিতাই তার কাছে
ইচ্ছে ছিল। তিনি কিছুতেই প্রথমে দিতে চাচ্ছিলেন না, কিন্তু পদ্মাবতী দেবীর কাছে পরামর্শ করেন এবং পদ্মাবতী দেবী রাজি হন। তখন অত্যন্ত কষ্ট সহন করে বুকের পাথর চাপিয়ে সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভুকে তিনি ছাড়েন। এভাবে নিত্যানন্দ প্রভু যখন সন্ন্যাসীর সঙ্গে চলে যাচ্ছেন, তখন যেন নিতাইয়ের সাথে সাথে ওনার প্রাণও যেন চলে গেল। তিনি একই জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং পরে মূর্ছা গেলেন এবং 3 মাস তিনি কোনো খাদ্য গ্রহণ করেননি, জল পান করেননি এবং পরবর্তীকালে তিনি নিতাই বিরহে ওনার প্রাণ ত্যাগ করেন। সম্পূর্ণ নিত্যানন্দ প্রভুর গ্রাম দর্শন করবার জন্য একটা দিনের প্রয়োজন, তাই অবশ্যই আপনারা একটা রাত ইস্কন মন্দিরে থেকে নিত্যানন্দ প্রভুর এই গ্রাম দর্শন করতে পারেন। নিত্যানন্দ প্রভু রামলীলা এবং কৃষ্ণলীলায় ছোটবেলায় খুব অভিনয় করতেন। একবার তিনি যখন রামলীলায় লক্ষ্মণজি সাজেন, তখন যিনি মেঘনাথ সেজেছিল তিনি তীর নিক্ষেপ করেন এবং সেই তীরের আঘাতে নিত্যানন্দ প্রভু অর্থাৎ নিতাই এমনভাবে সংজ্ঞা হারান যে তার দেহ থেকে প্রাণই হয়তো বেরিয়ে গিয়েছে। তখন অনেক ডাকাডাকি করার পর নিত্যানন্দ প্রভুর কোনো সাড়া দিচ্ছেন না। তখন হারাই পণ্ডিত পদ্মাবতী মাতা তিনিও এসে যখন দেখেন, তখন অত্যন্ত দুঃখে ওনাদের প্রাণ ফেটে যায়, অত্যন্ত কান্না করতে থাকে ওনারা। তখন সেখান থেকে গ্রামের এক বৃদ্ধ যাচ্ছিলেন এবং তখন তিনি এসে বলেন যে আজকে তোমরা কী অভিনয় করছো, কীভাবে লক্ষণ তিনি বেঁচে উঠবেন সেটা কি নিতাই আগে বলে যায়নি? তখন একজন বলল, হ্যাঁ হ্যাঁ, নিতাই ঠিক বলে গিয়েছে। তখন একজন হনুমান সাজলেন এবং সেই হনুমান গেলেন বিশল্যকরণী আনতে এবং সেই বিশল্যকরণী এনে যখন তাকে নিত্যানন্দ প্রভুকে পান করানো হলো, তখন নিত্যানন্দ প্রভু লক্ষণ যিনি সেজে অভিনয় করছিলেন তখন হঠাৎ উঠে বসলেন এবং তখন সকলেই অত্যন্ত আনন্দিত হলেন, নিতাই আবার ফিরে এসেছে। এ হচ্ছে নিত্যানন্দ প্রভুর এমন এক নাটক যে নাটকের মধ্যে তিনি যেন প্রাণ ঢেলে দিয়েছেন, এমনভাবে তিনি নাটক করেছিলেন। তখন সকলেই জিজ্ঞাসা করতো, নিতাই তুমি এই নাটকগুলি কোথায় শিখেছো? তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিতেন, কোথায় আবার শিখবো, এই নাটক তো আমি আগেই করে এসেছি, সেই কারণেই আমার সব মনে আছে। এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই একচক্র ধামের এই সুন্দর মন্দিরটি দর্শন করতে পারে এবং সকলেই এই স্থানে এসে কিছু সময় অতিবাহিত করতে পারেন। কারণ এত সুন্দর এই ধাম, এত সুন্দর মনোমুগ্ধকর। যদি আপনারা এখানে আসেন, অবশ্যই নিত্যানন্দ প্রভুর যে এই গ্রামটি তিনি আছেন এখনও, তিনি এখনও লীলাবিলাস করেন এই ধামে, সেটা আপনারা অনুভব করতে পারবেন। তাই আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব, আপনারা সকলেই এই স্থানে আসুন এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করুন। বাঁকারায় শ্রী বিগ্রহ, শ্রীমান নিত্যানন্দ প্রভু নিজের হাতে সেই বাঁকারায় বিগ্রহ নির্মাণ করেছিলেন এবং এখানেই রয়েছে ওনার মন্দির, অতি প্রাচীন মন্দির এবং পরম্পরা ধারায় আজও সেখানে পুজো হয়। আসুন আমরা দর্শন করে আসি একচক্র ধামের। এখন আমরা চলে এসেছি বাঁকারায় মন্দির, মাটির বাড়ি এখনও দর্শন হয়, মাটির বাড়ি হচ্ছে অনেক প্রাচীন একটি মন্দির। একদা যখন শ্রীমান নিত্যানন্দ প্রভুর বয়স হয়ে যায়, তখন তিনি নিজ গ্রামে ফিরে আসেন এবং এই বাঁকারায়ের বিগ্রহটি নিজের হাতে নির্মাণ করে সেবা পূজা করতে শুরু করেন। একদিন এই বিগ্রহের মধ্যেই তিনি শ্রীমান মহাপ্রভুর দর্শন লাভ করেন এবং পরবর্তীকালে তিনি এই বিগ্রহকে আলিঙ্গন করেই নিজের জড়জগতিক লীলা সংবরণ করেন। পরবর্তীকালে এই স্থানেই বীরভদ্র প্রভু বা বীরচন্দ্র প্রভু আসেন এবং এই বিগ্রহের দুই পাশে জাহ্নবা মাতা এবং বসুধরা দেবীর বিগ্রহ নির্মাণ করে তিনিও সেবা করতেন এবং পরবর্তীকালে তিনিও এই মন্দিরে অপ্রকট হন। তো এই হচ্ছে একচক্রা গ্রামের একটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি মন্দির, বাঁকারায় মন্দির, যা আমাদের আজও স্মরণ করায় নিত্যানন্দ প্রভু, বীরচন্দ্র প্রভু যা নিত্যানন্দ প্রভুর সন্তান এবং নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী জাহ্নবা এবং বসুধা দেবীর কথা। পরবর্তীকালে শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রথম সন্তান বীরচন্দ্র প্রভু তিনি এই স্থানে আসেন এবং বাঁকারায় বিগ্রহর দুই পাশে জাহ্নবা মাতা এবং বসুধা মায়ের বিগ্রহ তিনি স্থাপন করেন এবং এখানেই তিনি সেবা পূজা করতেন এবং পরবর্তীকালে তিনি এই স্থানে থেকেই অপ্রকট হয়ে যান। এই স্থানে এসে আমরা সবার জন্য প্রার্থনা করি, আপনারা যারা এখনও নিত্যানন্দ প্রভুর গ্রামে আসেননি, অবশ্যই আপনারা এই স্থানে আসুন। আপনারা অবশ্যই এই স্থানে এলে নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করতে পারবেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেই আপনারা ব্রজের রাধা মাধবের কৃপা আপনারা অতি সহজেই লাভ করতে পারবেন। তাই প্রেমের সাথে একবার অবশ্যই কমেন্টে বলুন, জয় নিতাই।